বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি হয়, তা যদি আগেই আমি জানতাম বা আপনারাও জানতে পারেন, তাহলে ভাববেন কেন আমরা জিনিসগুলো ফেলে দিই। এই জিনিসগুলো না ফেলে দিয়ে আমরা কত সুন্দর সুন্দর রেসিপি বানাতে পারি। আজকে আমি সেই ধরনেরই রেসিপি তোমাদের কাছে নিয়ে আসতে চলেছি। বন্ধুরা যারা নতুন দেখছো তারা যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেশ বিদেশ যে যেখান থেকেই দেখছো সবাইকেই জানাই আমার আন্তরিক অভিনন্দন, নমস্কার। আমি শিল্পী, হেলদি ফুড জোনে সকলকেই স্বাগত করছি। আমি আজকে নিয়ে চলে এসেছি একদম ইউনিক নতুন রেসিপি। সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, কাঁচা কলার রেসিপি। এবার কাঁচা কলার কী দিয়ে করছি না সেটাই তোমাদের দেখার। আমি 4টে কাঁচা কলা নিয়েছি, একদম ফ্রেশ বাজার থেকে নিয়ে এসেছি। প্রথমে আমি কি করব তারপরে চলো দেখছি। প্রথমে এই কাঁচা কলাগুলোকে ভালো করে বোটাগুলো কেটে নেব। কেটে নিয়ে ভালো করে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি একটা প্রেশার কুকার নিলাম। প্রেশার কুকারে 2 গ্লাস জল দিয়ে দিলাম, যেন কলাগুলো মোটামুটি ডুবো ডুবো হয়ে যায়। এই কলাগুলো গোটা গোটাই কিন্তু আমি দিয়ে দিলাম। প্রেশার কুকারের মধ্যে দিলাম একটা আলু দিয়ে দিলাম। প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে প্রেশার কুকারটা আমি এবার বসিয়ে দেবো গ্যাসের মধ্যে। গ্যাসটা অন করে দিলাম, দিয়ে এবার বসিয়ে দিলাম। তারপরে আমি দুটো সিটি পড়বে মাত্র, তারপর বন্ধ করে দেব। তার মধ্যে আমার 2টো সিটি পড়ে আমি ফিরে আসলাম। প্রেশার কুকার খুলে সেদ্ধগুলো নিয়ে কলার খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। কলাগুলো রেখে দিচ্ছি। কলাগুলো কিন্তু একদম খুব সেদ্ধ হবে না, শক্ত শক্তই থাকবে। হয়ে গেছে কলাগুলো সেদ্ধ। আলুটাও আমি খোসাটা চেলে নিচ্ছি। আলুটাও খুব বেশি একদম সেদ্ধ হবে না। কলার খোসাগুলো দিয়ে আমার রেসিপিটা তৈরি হবে। কলার খোসাগুলো প্রথমে একটু চটকে নিলাম, তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ডারে এই কাঁচা কলার খোসা যেন প্রচণ্ড আয়রন থাকে এবং প্রচণ্ড ফাইবার। ডায়াবেটিক পেশেন্ট বা অন্যান্য পেশেন্টও কিন্তু নির্দ্বিধায় খেতে পারে। এই খোসার মধ্যে প্রচণ্ড আয়রন আছে। এবং কলার খোসাগুলো আমি পেস্ট করে নিয়ে নিলাম। এবার আলুটাকে আমি গ্রেট করে নিলাম। গ্রেট করে নিয়ে আমি সেগুলো মাখিয়ে নিলাম। এর মধ্যে আমি তৈরি করে রেখেছি কিছু জিনিস, সেগুলো উপকরণগুলো মেশাবো। আগে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলি মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আগে আমি মাখিয়ে নেব। সব জিনিসকে ভালো করে একটু মিক্সড করে নেব। তো পেঁয়াজগুলো মিক্সড করে নিচ্ছি। আমি এদিকে কুচিয়ে রেখেছি গাজর আর বিট, আর এর মধ্যে কিছু উপকরণ মিক্সড করব। গাজরগুলো আর একটা রাঙালু। এবারে গাজরগুলো আমি দিয়ে দিলাম। প্রত্যেকটা আমি কিন্তু ওটা যে গ্রেট করে যে রেখেছিলাম তার মধ্যে যে জলগুলো আছে, জলগুলো চিপে আমি রসগুলো চিপে তারপরে আমি কিন্তু মেশাচ্ছি, যেন ওর মধ্যে রস না থাকে, বেশ টাইট হয়। দেখো কত রস বেরিয়েছে। বিটের লাল রঙে একদম গোটাটাই লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিলাম। আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে। এবার আমি আদা বেটে রেখেছিলাম মিক্সিতেই, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও আধকচরা করে বেটে গেছিলাম মিক্সিতে। আর মিশিয়ে দিলাম কিছু কুচি ধনেপাতা। এবার মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যে যেমন পরিমাণে করবে সেই তেমন পরিমাণে লবণ হলুদ নিজের আন্দাজ মতো দেবে। আর আমি দিলাম ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে, মৌরি, তারপরে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, এইসবগুলো দিয়ে আমি ভাজা মশলাটা করে রাখি। এই ভাজা মশলার যে কোনো জিনিসেই কিন্তু খুব সুন্দর লাগে খেতে। ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে আমি চপের আকারে গড়ে নিলাম। এবার চপের আকারে আমি যতগুলো হলো গড়ে নিলাম। গড়ে দেখো চপগুলো আমি তৈরি করে ফেললাম। চপগুলো একদম চ্যাপ্টা চ্যাপ্টা করে তৈরি করে ফেলেছি। এইবার এর উপরে আমি একটু করে শুকনো বেসন ছড়িয়ে দিলাম, যেন বেসনটা যেন আমি যে গোলার মধ্যে ডুবাবো তাতে যেন বেসনগুলো সেটে না যায়, একটু ফোলে ভালো, সেই কারণে। বেসনগুলো আমার মেশানো হয়ে গেছে। আমি সেই বোলটাতে 2টো ডিম ভেঙে নিলাম। ডিম দুটোকে আমি একটু একটু হলুদ দিলাম, একটু লবণ দিলাম, একটু ভাজা মশলা দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম।
ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দেবো একটু বেসন দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে ফেলবো। বেসন দেওয়ার পর যেটুকু শক্ত থাকবে মানে গাঢ় থাকবে সেটাকে পাতলা করার জন্য প্রয়োজন মতো জল মিশিয়ে নেবে। তোমরা নিজেদের মতো জলটা মিশিয়ে নেবে। জলের ব্যাটারটা খুব বেশি ঘন হবে না কারণ আমি বিস্কুটের গুঁড়ো করে রেখেছি, বিস্কুটের গুঁড়োতে মাখাবো। আর যদি বিস্কুটের গুঁড়োতে না মাখাতাম তাহলে একটু ঘন ব্যাটার হলেও চলে, খুব ভালো হয়। তো আমি যেহেতু এটা বিস্কুটের গুঁড়োতে মাখাবো সেই জন্য আমি বিস্কুটের গুঁড়ো, আমার পাউরুটির ক্র্যাম্প বা টোস্টের গুঁড়ো হলে আরও ভালো হতো। তো এটা বিস্কুটের গুঁড়োটা একটু বেশি মিহি, যাই হোক তাও আমি একটা করেই কোট দিয়েছি। কোট দিয়ে আমি সবগুলো সব রেডি করে দিলাম। তাহলে আমি কাঁচা কলার যে খোসার যে চপটা বানাচ্ছি, তাহলে তোমরা বলো জিনিসটা আইডিয়াটা কেমন, এবং খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছে। ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। দেখো আমার এগুলো রেডি হয়ে গেছে। আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি সুন্দরভাবে ডুবো তেলে। ভালো করে প্রথমে একটু আঁচটা বাড়িয়ে তারপরে মিডিয়াম ফ্লেমে আর একটু লো ফ্লেমে ভাজতে দিতে হবে, যেন ভিতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়। কেননা গাজরটা কাঁচা আছে, আর তারপরে পেঁয়াজটাও কাঁচা আছে। দেখো সুন্দর লাল ভাজা হয়ে গেছে। একবার তুলে নিলাম, 4টা আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি টিস্যু পেপার দিয়ে রেখেছি, টিস্যু পেপারে বাকি তেলটা শোষণ করে নেবে। এইবার আমি বাকিগুলো আবার ভেজে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি সবগুলোই ভেজে নেব। তাহলে বন্ধুরা তোমরা দেখে বলবে কী সুন্দর বড় হয়ে ফুলেছে। একদম এই চপগুলো দেখেই বুঝতে পারছো। আর খেতে তো একদম দুর্ধর্ষ। সস দিয়ে খেলে বা তেঁতুলের চাটনি দিয়ে খেলে কোনোটাই কিন্তু খারাপ লাগবে না। বেশ হয়ে গেল আমার চপ, প্রায় 12টা চপ ভাজা হয়ে গেল। এদিকে আমার খাওয়ার জন্য সব বসে আছে, ভাজা হলেই তাদেরকে দেব। এবার আমার ভাজা প্রায় শেষের দিকে চলে এসেছে, আর অল্প কটা ভাজলেই হয়ে যাবে। তাহলে তোমরা দেখে বলবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে, কে কোথা থেকে দেখছো, তোমরা করেছো কি না, করলে কিভাবে করো সেটাও জানিও। আমার ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে কিনা দেখো, কতগুলো হয়েছে। আর এই যে সস দিয়ে পরিবেশন করছি, সস দিয়ে খেতে খুবই ভালো লাগবে। ভিডিওটি তোমরা যারা দেখছো তারা লাইক, শেয়ার, কমেন্ট করো। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, তো আমি আবার নতুন ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারি। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আমার ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে প্রথমে চলে যাবে। তাহলে তোমরা অনেক কিন্তু ইউনিক নতুন ভিডিও আমার ভিডিওতে দেখতে পাবে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো।